প্রশ্ন 13 পুট কি 12 পরিকল্পনায় প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা কর। যা বি 2014 2020 হিসাববিজ্ঞান 2017 ফিন্যান্স, অথবা পরিকল্পনার উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ কি কি আলোচনা কর। পরিকল্পনায় প্রভাব বিস্তারকারী উপাদান বলতে বোঝায় সেই সব অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিষয়গুলোকে যেগুলোর ওপর ভিত্তি করে একটি পরিকল্পনা তৈরি করা হয় বা যা পরিকল্পনার সাফল্য ও ব্যর্থতাকে নিয়ন্ত্রণ করে। সহজ ভাষায় বলতে গেলে, আপনি যখন কোনো কাজ করার আগে একটি ছক বা নকশা তৈরি করেন, তখন আপনাকে অনেক কিছু মাথায় রাখতে হয়, যেমন আপনার কত টাকা আছে, আপনার সাথে যারা কাজ করবে তারা কতটুকু দক্ষ, কিংবা আপনার চারপাশে পরিস্থিতি কেমন। এই যে বিষয়গুলো আপনার চিন্তাভাবনা বা সিদ্ধান্তকে বদলে দিচ্ছে বা প্রভাবিত করছে, এগুলোই হল পরিকল্পনার প্রভাব বিস্তারকারী উপাদান। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ যে, পরিকল্পনা কখনোই শূন্যের ওপর ভিত্তি করে তৈরি হয় না। এটি অনেকটা ঘর বানানোর মতো। আপনি কেমন ঘর বানাবেন তা নির্ভর করে আপনার জমির মাপ, আপনার বাজেট এবং মিস্ত্রিদের দক্ষতার উপর। ঠিক তেমনি একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য যখন কোনো পরিকল্পনা করা হয়, তখন প্রতিষ্ঠানের নিজস্ব সামর্থ্য এবং বাইরের পরিবেশের, যেমন প্রতিযোগীদের অবস্থা বা দেশের রাজনীতি, কথা গুরুত্বের সাথে বিবেচনা করতে হয়। এই উপাদানগুলো সঠিকভাবে বিশ্লেষণ না করলে পরিকল্পনাটি বাস্তবে কার্যকর নাও হতে পারে। তাই একটি সফল ও বাস্তবমুখী পরিকল্পনা তৈরিতে এই প্রভাব বিস্তারকারী বিষয়গুলো গভীরভাবে জানা এবং বোঝা অত্যন্ত জরুরি। আপনার দেওয়া তথ্যের আলোকে পরিকল্পনায় প্রভাব বিস্তারকারী 10টি সহজ এবং বিস্তারিত বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হল যাতে একজন নতুন শিক্ষার্থী খুব সহজেই এটি মনে রাখতে পারেন। 1. প্রাতিষ্ঠানিক মূল লক্ষ্য বা উদ্দেশ্য। পরিকল্পনার প্রথম এবং প্রধান প্রভাবক হল প্রতিষ্ঠানের উদ্দেশ্য। আপনি আসলে কি অর্জন করতে চান, তার উপর ভিত্তি করেই আপনার পরিকল্পনা সাজাতে হয়। লক্ষ্যহীন কোনো পরিকল্পনা কখনোই সফল হতে পারে না, তাই পরিকল্পনার প্রতিটি ধাপ উদ্দেশ্যের সাথে মিল রেখে তৈরি করা হয়। 2. প্রতিষ্ঠানের কাজের ধরন বা প্রকৃতি। সব প্রতিষ্ঠানের কাজ একরকম হয় না। কোনো প্রতিষ্ঠান হয়তো প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়, আবার কোনোটির কাজ খুবই সাধারণ। প্রতিষ্ঠানের প্রকৃতি জটিল হলে পরিকল্পনা করা কঠিন হয়, আর সাধারণ প্রকৃতির কাজের জন্য পরিকল্পনা করা সহজ হয়। 3. আর্থিক সামর্থ্য ও সম্পদ। আপনার পকেটে কত টাকা আছে বা প্রতিষ্ঠানের বাজেট কেমন, তার উপর পরিকল্পনার পরিধি নির্ভর করে। ভালো আর্থিক সামর্থ্য থাকলে আপনি বড় এবং আধুনিক পরিকল্পনা নিতে পারেন। অন্যদিকে, অর্থের অভাব থাকলে আপনাকে সীমিত সম্পদের মধ্যে থেকেই ছোট পরিসরে পরিকল্পনা করতে হয়। 4. নির্বাহীদের যোগ্যতা ও মেধা। যারা পরিকল্পনা তৈরি করছেন, অর্থাৎ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের জ্ঞান ও অভিজ্ঞতার ওপর পরিকল্পনার মান নির্ভর করে। যোগ্য ও দূরদর্শী নির্বাহীগণ একটি সাধারণ পরিকল্পনাকেও অসাধারণ সাফল্যে রূপান্তর করতে পারেন। 5. নির্বাহীদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতা। অনেক সময় নির্বাহীদের নিজস্ব চিন্তাভাবনা পরিকল্পনার ওপর প্রভাব ফেলে। কেউ হয়তো মনে করেন পরিকল্পনায় বেশি সময় দেওয়া উচিত, আবার কেউ মনে করেন পরিকল্পনায় সময় নষ্ট না করে দ্রুত কাজে নেমে পড়া ভালো। এই মানসিকতার পার্থক্যই পরিকল্পনার ধরন বদলে দেয়। অধস্তন কর্মীদের মান ও সাড়া। পরিকল্পনা বাস্তবায়ন করেন মূলত নিচের স্তরের কর্মীরা। তাই পরিকল্পনা তৈরির সময় কর্মীদের দক্ষতা এবং তাদের সম্ভাব্য প্রতিক্রিয়া মাথায় রাখতে হয়। কর্মীরা যদি পরিকল্পনাটি সহজে বুঝতে পারে এবং মেনে নেয়, তবেই তা সফল হয়। 7. বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা। প্রতিষ্ঠানে যদি অনেক সমস্যা থাকে, তবে পরিকল্পনা করতে হয় সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য। আবার যদি নতুন কোনো সম্ভাবনা বা সুযোগ থাকে, তবে পরিকল্পনা হয় সেই সুযোগকে কাজে লাগিয়ে আরও বড় কিছু অর্জন করার জন্য। 8. অতীতের অভিজ্ঞতার শিক্ষা। আগে গৃহীত কোনো পরিকল্পনা কতটুকু সফল বা ব্যর্থ হয়েছে, সেই ফলাফল নতুন পরিকল্পনা তৈরিতে বিশেষ ভূমিকা রাখে। আগের ভুলগুলো সংশোধন করে এবং সফল দিকগুলো গ্রহণ করে নতুন ও উন্নতর পরিকল্পনা তৈরি করা হয়। পরিকল্পনা তৈরির সময়। একটি পরিকল্পনা তৈরি করার জন্য কতটুকু সময় পাওয়া যাচ্ছে, তাও একটি বড় বিষয়। হাতে যথেষ্ট সময় থাকলে খুব গভীরভাবে চিন্তাভাবনা ও তথ্য বিশ্লেষণ করে নিখুঁত পরিকল্পনা করা সম্ভব হয়। হুটহাট করা পরিকল্পনায় ভুলের সম্ভাবনা বেশি থাকে। 10. প্রতিযোগীদের অবস্থা ও বাইরের পরিবেশ। বর্তমান ব্যবসায়িক বাজারে আপনার প্রতিযোগী কোম্পানিগুলো কি করছে, তা না জানলে আপনার পরিকল্পনা ব্যর্থ হতে পারে। এছাড়া দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থা, যেমন জিনিসের দাম বা আইনকানুন, পরিকল্পনার ওপর সরাসরি প্রভাব ফেলে। আমি কি আপনাকে এই উপাদানগুলো কিভাবে একটি বাস্তব ব্যবসার ক্ষেত্রে, যেমন একটি রেস্টুরেন্ট বা সুপারশপ কাজ করে, সে সম্পর্কে আরও বিস্তারিত কোনো উদাহরণ দিয়ে সাহায্য করতে পারি?